নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নুডলস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সবসময় একই ধরনের নুডলস তৈরি করে না খেয়ে একবার এভাবে নুডলসটা তৈরি করে খেয়ে দেখবেন। ভীষণ মজা হয় এই নুডলস রেসিপিটা খেতে। তো বন্ধুরা, শীতের সকালে কিংবা বিকেলে এইরকম সোপি নুডলসটা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, ভীষণই মজাদার হয়। এই স্যুপ ম্যাগিটা কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে রান্না করেছি। সব দিক দিয়ে দেখতে গেলে এই রেসিপিটা একটা হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে এই হেলদি রেসিপিটা। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 2 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটুখানি ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর, টমেটো, বিনস দিয়েছি, আর দিয়ে দিলাম মটরশুঁটি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আর এভাবে নেড়েচেড়ে সবজিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এখানে যে ম্যাগি মশলাটা আছে, আমি কিছু ম্যাগি মশলা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি রান্না করব, পরে আরেকটা ম্যাগি মশলা দেব, একটা আমি সবজিতে দিয়ে দিলাম। আর এখানে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস 2 চামচ। আপনারা এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। আমি আজকে রেসিপিটা টমেটো সস দিয়ে করছি। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একেবারে টকবক করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে। এবার আমি এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লোর নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। এই গুলাটা স্যুপের মধ্যে দিলে স্যুপটা একেবারেই ঘন ঘন হয়ে যাবে। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে, না দিলেও চলবে। তো এখানে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে, ময়দা দিয়েও করতে পারবেন। সবার বাড়িতে কিন্তু কর্নফ্লোর থাকে না। ঝোলটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে যে গুলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওই গুলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখবেন স্যুপটা কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ম্যাগিটা দিয়ে দিব। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি দিয়ে কিন্তু ম্যাগি স্যুপটা তৈরি করছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে রান্নাটা করতে পারেন। আর বাড়িয়ে দিলে কিন্তু সবজি পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন, এতে করে খেতে ভীষণই ভালো লাগবে। ম্যাগিটাকে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রান্নাটা করে নিলে ম্যাগি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশি সময় লাগে না ম্যাগি সেদ্ধ হতে। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে একদম স্যুপের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার এই পর্যায়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ম্যাগিটাকে একদম ছাড়িয়ে নিতে হবে। আপনারা যদি একেবারে লম্বা লম্বা আস্ত আস্ত রাখতে চান, তাহলে কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করে ম্যাগি ভাঙার কোনো দরকার নেই। এবার আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় ধনেপাতাটা বাদ দিয়েও করতে পারেন। স্যুপের মধ্যে ধনেপাতাটা দিলে আমার কাছে ভীষণই ভালো লাগে। ম্যাগির মশলাটা লাস্টে দিয়ে এবার কিন্তু নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে একটু মশলাটা ম্যাগির সঙ্গে মিশিয়ে দিয়ে একেবারে গরম গরম স্যুপ কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারবেন। একেবারে স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা সোপি ম্যাগিটা শীতের সকাল কিংবা বিকেলে এরকম ঠান্ডার মধ্যে কিন্তু এই স্যুপ ম্যাগিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন স্যুপটা কত মাখু মাখু হয়ে গেছে। আপনারা ঝোলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। আমি কিন্তু এরকম মাখু মাখু টাইপের রেখে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।